মাঝে মাঝে খুব কষ্ট হয়, তার কারণ একা মানুষ হলে অনেক কাজ করতে হয়। এই যেমন এক্ষুনি সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, এর মধ্যে এখন আবার এসে শুনলাম খাবার জল নেই, তো জল আনতে যেতে হবে। কী আর করব, মানুষ যদি একা হয় তো তাকে সেইভাবেই চলতে হয়। এদিকে আমি এবার পায়রাগুলোকে, সেগুলো আবার তাকিয়ে আছে আমার দিকে, ওই দেখুন সব উপরে বসে আছে, ওদের খাবার দাবার ঠিক মতো দেওয়া হচ্ছে না, ওদেরকে আবার খাবার দাবার দিয়ে আবার আমাকে জল আনতে যেতে হবে। এদিকে আমার মিলি চলে এসছে, এই যে টের পেয়েছে আমি ছাদের উপরে, মিলি চলে এসছে। তো আজকে একটু পরিষ্কার আছে। আর এই দেখুন, এই যে আমার মিলি চলে এসছে, এর আবার ভ্যাকসিনের টাইম চলে এসছে। একে কালকে ভ্যাকসিন দিতে, কালকে না পরশু দিন সম্ভবত একে ভ্যাকসিনটা দিতে নিয়ে যেতে হবে। আর এইখানে চুলকাতে চুলকাতে কী করেছে দেখুন, এই যে তো মেয়ে হলুদ দিয়ে দিয়েছে আর কি। তো এ খুব মানে আমার ভক্ত, মানে আমি যেখানে যাব সেখানে কি করে টের পেলো ভগবান জানে, এখানে চলে এসছে। তো এবার পায়রাগুলোকে একটু খাবার দিতে যাব, দেখি ওরা ওখানে সব আমার জন্য বসে আছে। দেখুন কিভাবে বসে আমার দিকে তাকিয়ে এখানে বসে আছে। আমি ওদেরকে খাবার দেব, তারপরে ওরা একটু খাবে, ওদের বাচ্চাদেরকে খাওয়াবে। তো ওদের একটু খাবার নিয়ে আসি, ভিতরে গম আছে, গমটাকে নিয়ে আসি, তারপরে এসে জল আনতে যাব। সকালবেলা ওদের একটু গম খেতে দিলাম, আর ওদের এটা টিফিন টাইমের মতো আর কি খাবার দেওয়া হয়, টিফিনের মতো। সকালবেলা বেশি খাবার দেই না, তার কারণ একটু উড়াই যেহেতু ওদেরকে। সকালবেলা যদি ওরা খুব পেট ভরে খেয়ে নেয় তাহলে আর বিকালবেলা উঠতে চায় না আর কি। তার জন্য সকালবেলা ওদের জাস্ট একটু টিফিনের মতো কয়েকটা দানা দেই, বিকালবেলা একটু বেশি খেতে দিই সন্ধ্যার সময়টায় আর কি। তখন খেয়ে দিয়ে ওরা ঘরে ঢুকে যায় এবং ওদের হজম শক্তিটাও হয় আর কি। তো যাই হোক, এবার নিচে যাই, আমাকে একটু জল আনতে যেতে হবে। আর এই দেখুন আমার মিলি ওখানে এখন রোদ পোষাচ্ছে। মিলি, এই যে ও এসে মানে একা একা থাকবে না, এখান দিয়ে আমি যখনই চলে যাব ও আবার সঙ্গে সঙ্গে চলে যাবে। এখন আর কি ও একটু গায়ে রোদ লাগাচ্ছে, এসে এখন একটু গড়াগড়ি করছে, সব কিছু করছে। এখন এখানে শুয়ে আছে আর কাক তাড়াচ্ছে। ও মোটামুটি যখন বাড়িতে একটা কাক আসে, সে কাকটাকে পুরো যতক্ষণ পর্যন্ত না তাড়াবে ও কাকরে ভীষণ অপছন্দ করে, কেন জানি না। হয়তো একদিন ছাদে এসেছিলো, তখন ওকে হয়তো ঠোকর ঠোকর দিয়েছিল, তার জন্য ও আর কি কাক দেখতে পারে না। কিন্তু পায়রাকে কিচ্ছু বলে না, পায়রা ওর পাশে এসে খায় বা অন্য কিছু আসে। বিড়াল সঙ্গে থাকে, কিন্তু ও কাক আর টিকটিকি এগুলো দেখতে পারে না। তো যাই হোক, এবার আমি একটু নিচের দিকে যাই। এটা তুলসী গাছটা আমার। জলের ড্রামটা আগেই নামিয়ে নিয়েছি, গ্যারেজ ঘরে রাখা আছে। এবার গ্যারেজ ঘর থেকে জলের ড্রামটা বের করব, বাইকে বাঁধবো, সোজা জল আনতে চলে যাব। বাড়ি থেকে সোজা জলের ফ্যাক্টরিতে চলে আসলাম। এই দেখুন, এটা জলের ফ্যাক্টরি। এখান থেকে সবাই জল নেয়, যারা বাড়িতে ডেলিভারি দেয় তারাও এখান থেকে জল নেয়, আমিও এখান থেকে জল নিই। তো আমার বোতল ভরা হয়ে গেছে, আমি বাড়িতে জলের বোতলটা নিয়ে আসলাম। এটাই হলো আমার জলের বোতল। এবার আমি ঘাড়ে করে নিয়ে উপরে উঠছি। তো ছেলেও মাঝে মাঝে নিয়ে তোলে, কিন্তু ছেলে যেহেতু এখন স্কুলে, আমি তুলছি। এবার জলটাকে রেখে আবার একটু অফিসের দিকে যাব। তো অফিসের দিকে আমি চলে আসলাম, এসেই দেখি মাছগুলো খুব খেলা করছে। তো ওদেরকে একটু খাবার দিলাম, খাবার দিয়ে ওদের যখন অ্যাকুরিয়ামটা একটু টোকা দিলাম, সবাই দেখুন পাশে চলে আসছে। তার কারণ এরা সবাই চেনে আর কি, যেহেতু আমরা সবসময় একটু খাবার দাবার দেই, তাই আর কি এখানে ওরা চেনে আছে। এখন আমি ঠিক অফিসের মধ্যে বসে আছি। তো এখন এই মুহূর্তে লাঞ্চ টাইম চলছে, সবাই বাইরে আছে, এবার অন্য কেউ আর নেই। তো আমি একা একা আর কি একটু বসে আছি, আর সবার সঙ্গে যে কথা বলবো তারা এখন কেউ নেই, সবাই এখন লাঞ্চ টাইম। আর আমাদের অফিসটা সাধারণত মেইন অফিসটা উপরে, এখানে নিচে যারা আসে ওয়েটিং রুম, এখানে তারা বসে। তো এখন যেহেতু কেউ নেই, আমিও একটু নিচে বসে এখানে একটু ভিডিওটা করছি, আর বাইরের দিকটাও একটু দেখাবার চেষ্টা করছি। এই যে এটা এবার দেখুন বাইরের দিকে, আমি অফিসের মধ্যে দিয়েই এবার বেরোলাম আর কি, একটু বাইরের দিকে বেরোলাম। এটা হলো আমাদের ঠিক অফিসের বাইরের দিকটা। আর এই ডান পাশেই আমাদের যে মন্দিরটা, সে মন্দিরটা, এখানে সাদা রঙের মন্দির। দেখুন একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ছেলেকে আবার আনতে যেতে হবে। এ বৃষ্টি কখন থামবে কিন্তু কিছু করার নেই, তার মধ্যেও যেতে হবে যত তাড়াতাড়ি বৃষ্টিটা থামে। তো যাই, ছেলেকে এবার স্কুলে আনতে চলে যাই।
ছেলের স্কুলের সামনে চলে আসলাম, কতগুলো ডাহুক পাখির বাচ্চা। তো এটা ছেলের স্কুলের সামনেই একটা পুকুর, তো সেই পুকুরের মধ্যে অনেকগুলো ডাহুক পাখি আছে, ডাহুক পাখির বাচ্চাগুলো ওখানে। তো ছেলের স্কুলের সামনে চলে আসলাম। এটা ছেলের স্কুল, যাদবপুর এন কে পাল আদর্শ শিক্ষায়তন। মাত্র ছেলের স্কুল ছুটি হলো, তো আস্তে আস্তে সমস্ত বাচ্চারা বেরোচ্ছে আর কি। তো আমার ছেলে যেহেতু উঁচু ক্লাসে, মানে এবছর ক্লাস 11-এ, তো ওর বেরোতে একটু দেরি হচ্ছে। ক্লাস 5, 6, 7, 8, 9 ওরা বেরোচ্ছে। 11, 12ও বেরোচ্ছে, যে আস্তে আস্তে বেরোচ্ছে। দেখি এবার আমার ছেলে কখন বেরোয়। আবার আজকে ও গিটার নিয়ে এসে স্কুলে, কি একটা প্রোগ্রাম ছিল, সেই তার জন্য ও গিটারটা নিয়ে এসে স্কুলে। তো দেখি এখন কখন বেরোয়। এইসব 11, 12-এর ছেলেগুলো বেরোচ্ছে, বেরিয়ে এসছে। তো সারাদিনের কাজকর্ম মোটামুটি শেষ। ছেলেকেও স্কুল থেকে নিয়ে আসলাম, স্কুল থেকে এসে একটু খেলাম। খাওয়া দাওয়ার পর ছেলে আবার ছেলের কোচিংয়ে চলে গেল। ওর আজকে দুটো স্যারের কাছে পড়া আছে, তো ওর আসতে অনেকটা দেরি হবে। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, আমার পায়রাগুলোকে একটু খাবার দিতে হবে, তার জন্য আমি একটু ছাদের উপর আবার চলে আসলাম। কেন ওদেরকে বিকালবেলা যে খাবারটা এই মোটামুটি 5:30, 5:45টার সময় ওদেরকে খাওয়াই, তো তার আগে আবার ওদেরকে একটু উড়িয়েছি। এই দেখুন ওদেরকে আবার একটু উড়িয়েছি। তার কারণ একদম বসিয়ে বসিয়ে ওদের খাওয়াতে ওদের মানে ভারী হয়ে যাচ্ছে আর কি। তার জন্য একটু উড়ালাম, যতক্ষণ পর্যন্ত পারে ওরা উড়ুক, তারপরে ওদেরকে নামলে পর খাবার দেবো আর কি। তোরা এখন আকাশে উঠছে। তো এই হলো, তো ভিডিওটা আজকে মোটামুটি অনেকটাই বড় হয়েছে। আমি এখন আমার যে মেইন ছাদের উপরে আর কি, তো ওখানে আছি। ওখানে বসেই এখন আপনাদের সঙ্গে ভিডিওটা যে করছি আর কি, সেটা দেখুন। চারিদিকের যে ভিউটা, আজকে ভিউটাও ভালো লাগছে, চারিদিকের ভিউটা এরকম আছে। তো যাই হোক, ভিডিওটা, সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি তো মাঝে মাঝে এরকম ভিডিও করে আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করি। যদি ভালো লাগে অন্তত একটু কমেন্ট করে বলবেন যে হ্যাঁ ভাই ভালো লাগে বা খারাপ লাগে, যাই হোক একটা কিছু তো বলবেন, তো সেটা অবশ্যই একটু জানাবেন। তো এখন ভিডিওটা এখানেই শেষ করব, পরবর্তীকালে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন রূপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।